শীতের ডিনারে গরম গরম নিরামিষ ফুলকপির এই রসা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। নরম গরম রুটি হোক কিংবা লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফুলকপির নিরামিষ রসা। তার জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আমার আগে থেকে ফ্রিজে স্টোর করা ছিল, আর তার জন্যই কিন্তু ফুলকপির ডাঁটাগুলো আমি এর থেকে আলাদা করে রেখেছি। এতে কিন্তু ফুলকপিতে কোনো পোকা হয় না, আর ফুলকপিগুলো অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। এবারে সবকটা ফুলকপি আমি ছোটো ছোটো ভাগ করে নিচ্ছি, আর এই যে মোটা ডগাগুলো আছে সেগুলো কিন্তু আমি এইভাবে মাছ বরাবর একটু চিড়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। না তো কিন্তু ফুলগুলো গলে গেলেও ডাঁটাগুলো অনেক সময় শক্ত হয়ে থাকে। সব ফুলকপিগুলো কিন্তু আমি একা একা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেটে রাখা ফুলকপির টুকরোগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। কেটে রাখা ফুলকপিগুলো এবার আমি পরিষ্কার জলে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। যদি ফুলকপির মধ্যেখানে কোনো সবুজ রঙের পোকা দেখেন তাহলে ফুলকপিগুলো 1 থেকে 2 ঘন্টার মতো লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সব পোকাগুলো কিন্তু একেবারে জলের সাথে ধুয়ে চলে যাচ্ছে। এই ফুলকপিগুলো একদমই পরিষ্কার ছিল। এবারে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা এক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমার আর 1/2 চামচি মতো কর্নফ্লাওয়ার লাগবে বলে মনে হলো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাতের কাছে ধনিয়া পাতা নেই, তাই কয়েকটা ধনিয়ার বীজ আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম, তাই দেখুন 2টো পাতাযুক্ত ধনিয়া গাছ এখানে উঠেছে। তাই এখান থেকেই আমি কিছুটা ধনিয়া পাতা সংগ্রহ করলাম। আর গাছে দেখুন সবুজ লঙ্কা হয়েছে, একটা লঙ্কা আমি নিয়ে নিলাম তরকারি রান্নার জন্য। লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই একটা লঙ্কাই কিন্তু যথেষ্ট। এবার চলে আসলাম রান্নায়। কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে এবার আমি ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু ফুলকপিগুলোয় আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, তাই ভাজতে কিন্তু একদমই খুব একটা বেশি তেল লাগবে না। ফুলকপি ভাজতে কিন্তু সাধারণত অনেকটা তেল লাগে আমরা জানি, কিন্তু এইভাবে একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা মাখিয়ে ভাজবেন আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। ঢাকনাটা খুললাম আর ফুলকপিগুলো কিন্তু দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তবে ঢাকনা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম আঁচে দিয়ে রাখবেন, নইলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। ভেজে রাখা ফুলকপিগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সামান্য একটু তেলে দেখুন কত সুন্দর ফুলকপিগুলো ভাজা হয়ে গেল। এবার আমি কেটে রাখা কয়েকটা আলুর টুকরো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, এতে আলুর স্বাদটা আর কালারটা খুব ভালো আসবে। খুব একটা বেশি ভাজবো না আলুটা, মোটামুটি একটু কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে কিছুটা সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো আদা বাটা আর 1 চামচি মতো চীনাবাদাম বাটা। কাজু বাদামের পরিবর্তে চীনাবাদাম বাটা দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে কিন্তু বাদামটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। আদা আর বাদাম বাটাটা তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। গ্যাসের আঁচটা সিমে দিয়ে কিন্তু সম্পূর্ণ মশলাটা কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচি মতো গ্রিন চিলি সস। এর মধ্যে আপনারা এর বদলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচি হলুদ গুঁড়ো, 1/2 চামচি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচি ধনিয়া গুঁড়ো আর 1 চামচি মতো জিরের গুঁড়ো। সামান্য একটু চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে কিন্তু সবসময় মশলাটা কষিয়ে নেবেন, এতে মশলাটা পুড়ে যাবে না। আর মশলা বেশি এমনি তেল দিয়ে কষলে একটা তিতকুটে মতো স্বাদ চলে আসে, সেটা কিন্তু একদমই আর হবে না।
খুব ভালোভাবে মশলাটা এখানে কষা হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জল। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আলুটা আমি এখানে 50% মতো সেদ্ধ করে নেব। ততক্ষণের জন্য কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু আগে থেকে নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে এবারে কিন্তু মশলার সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু আর ফুলকপি একসঙ্গে একদমই দেবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে আর আলুগুলো তখনও সেদ্ধ হবে না। খুব ভালোভাবে মশলাটা আমি এখানে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো টমেটো সস। এমনি টমেটো কিন্তু আপনারা এতে ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন ঝোলটাও কিন্তু শুকিয়ে এসছে। কত সুন্দর মাখো মাখো একটা ফুলকপি কষার মতো তৈরি হয়েছে দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসে, বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু বেশি স্বাদ আনার জন্য আমি এখানে গরম জলটা ব্যবহার করলাম। বেশ কিছুক্ষণ এবার আমি ঢাকা দিয়ে আবারও ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর ঝোলটা দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু ফুটতে শুরু করেছে। খুব ভালোভাবে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে ফুলকপিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অল্প হলেও ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সেন্ট হয়েছে। সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচি মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। সব কিছু একসঙ্গে এবার ভালো করে আমি আবারও 1 মিনিট ফুটিয়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এতটা থাকবে না, অনেকটাই কমে আসবে। আর একটু রসা রসায় রেখেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু কম বেশি ঝোলটা রাখতে পারেন। আর রান্না কিন্তু আমার প্রায় একেবারে কমপ্লিট হয়ে এসছে। খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা এখানে অফ করে কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেবো। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।